রয়েছে সব যেন মিটে যায় শাওন। মন ভরে তোকে আশীর্বাদ করি, তুই যেন এইভাবেই আনন্দে থাকতে পারিস। হ্যাঁ, সারাটা জীবন এইভাবেই তোর বাবা যেন তোকে ভালোবেসে যেতে পারে। কাকিমা, আজকে আমি মন্দিরে যাব ঠাকুরকে ধন্যবাদ জানাতে। একদম যাবি তো? আরে আজকে তো একটা স্পেশাল দিন, আমরা সেলিব্রেট করবো না? কি বল পিকু, আমি নিজে হাতে তোর জন্য রান্না করব, কি খাবি বল? তুমি যা খাওয়াবে তাতেই চলবে। বেশ বেশ, খুব ভালো, কিন্তু তার আগে এখন ফ্রেশ হয়ে নে, মন্দিরে যাবি তো। আর শোন আরেকটা কথা, আজকে কিন্তু তুই মন্দিরে শাড়ি পরে যাবি, কেমন? শাড়ি কেন? কারণ শাড়ি পরলে তো খুব সুন্দর দেখতে লাগে। সে তো লাগে, আর তাছাড়া আজকে একটা স্পেশাল দিন না তোর জীবনে। এত বছর ধরে তো তোর মনের অনেক ইচ্ছে ছিল, তার মধ্যে একটা মনস্কামনা আজ পূর্ণ হলো তো। তাহলে আজকে ঈশ্বরের কাছে তুই শাড়ি পরেই যাবি, আর আমি তোর জন্য একটা স্পেশাল শাড়ি বেছে রাখবো, ওটা পরেই যাবি, কেমন? ঠিক আছে। তুমি কি আজকাল চোখে কম দেখছো নাকি? আমার শাড়িটা দেখতে পাচ্ছ আর আমাকে দেখতে পাচ্ছ না? না না ম্যাডাম, আমি সেটা বলছি না। সেটা বলছি না মানে? তুমি তো এক্ষুনি ওটাই বললে। হ্যাঁ ম্যাডাম, আমি বলেছি আপনার শাড়িটা সুন্দর, কিন্তু তাই বলে আমি তো এটা বলিনি যে আপনাকে ভালো লাগছে না। আমাকে যে সুন্দর লাগছে তুমি তো এটাও বলনি হাদারাম। কি করে বলি বলুন তো ম্যাডাম, আপনাকে তো সুন্দর লাগছে না। শুভ, হ্যাঁ ম্যাডাম, আপনাকে না সুন্দর লাগছে না, আপনাকে পরীর মতন লাগছে। আপনাকে আবার কবে ভেবে দেখবো সেটা তো জানি না। আমি বরং একটা কাজ করি ম্যাডাম, আপনার একটা সুন্দর ছবি তুলে নিই। আপনি এটা ভালো করে পোজ দিয়ে দাঁড়ান তো দেখি। এটা আবার কিরকম পোজ ম্যাডাম? এই ঘুষিটা মারি তোমার, তাহলে ভালো করে বুঝতে পারবে। আমি তো শুধু একটা ছবি তুলি। এই ছবি তোলার কথাটা তোমার আগে মনে আসেনি কেন ইডিয়েট? বাবা যখন আমাকে মেডেল পড়াচ্ছিল তখন তো তুমি আমার আর বাবার একটা ছবি তুলতে পারতে। বাবার সাথে আমার কোনো ছবিই নেই। তোমাকে তো ওখানে বক্তৃতাও দিতে হয়নি আর বাবার থেকে পুরস্কারও নিতে হয়নি। তাহলে হাদারাম ওখানে চুপচাপ বসে না থেকে অন্তত একটা ছবি তো তুলতে পারতে। দেখো দেখো, এখানে বাবার শুধু একার ছবি আছে, আমার সঙ্গে বাবার কোনো ছবিই নেই। এমনিতে তো সারাক্ষণ খালি ম্যাডাম ম্যাডাম করে যাও, কিন্তু ম্যাডামের কি দরকার সেটা বুঝতে পারো না। আমি তো এটা বুঝতে পারছি না শুভ, তুমি অতক্ষণ ওখানে করছিলেটা কি? এই, তুমি কি ওখানে গার্লফ্রেন্ড খুঁজছিলে নাকি? না 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 ম্যাডাম, না না শুভ, তোমাকে দিন আর কিচ্ছু হবে না। তুমি গাধা ছিলে, গাধা আছো, আর চিরকাল শুধু গাধাই থাকবে। সরি ম্যাডাম, আসলে স্যার যখন আপনাকে পুরস্কারটা দিচ্ছিলেন না, তখন ওই মুহূর্তের এক মুহূর্ত না আমি মিস করতে চাইনি। মাথা একদম কাজ করছিল না ম্যাডাম, কিন্তু আপনি ঠিকই বলেছেন, তখন স্যারের সাথে আপনার একটা ছবি তোলা আমার উচিত ছিল। তুমি সব কিছু তো লেটে বোঝো কেন বলো তো? তুমি যদি বাবার সাথে ছবিটা তুলে দিতে তাহলে আমার মনে হতো আমি সব সময় বাবার সাথেই আছি, শুধু তোমার জন্য। তুমি যা করেছো না তার কোনো ক্ষমা হয় না। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে দেখলেই আমার রাগে গা জ্বলে যাচ্ছে। ম্যাডাম আমি তাহলে যাই। যাই মানে? আমি কি তোমাকে যেতে বলেছি? না মানে অনেকক্ষণ ধরেই বকাবকি করছেন তো তাই। তা ভুল করেছো তো বকাবকি করবো না তো কি করব? তোমাকে ধূপ ধুনো দিয়ে পুজো করব নাকি গলায় মেডেল পরাবো আমি? আমারও কুষ্টিতে লেখা ছিল গো, আমার জমিদার বাড়িতে বিয়ে হবে, জমিদার আমার বর হবে। কার সাথে বিয়ে হলো? তোমার সাথে। আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। শেষ অব্দি তোমার সাথে সংসার করতে হয় গো। তুমি ঠাট্টা একটু বোঝো না, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। আরে শোনো না, তুমি হচ্ছে আমার এই ছোট্ট কুটিরের মহারানী গো, মহারানী। অধিক কত বুড়ো বয়সে যাও। ও মা, বাবাকে বলতে দাও না গো, তোমাদের এই টক ঝাল মিষ্টি সিনেমাটা দেখতে কিন্তু আমার বেশ লাগছে। হ্যাঁ বোঝা মলি, বোঝা। শোন মলি, শোন, তোরা আমার জ্যোতিষ নিয়ে যা কিছু ভাবতে পারিস, কিন্তু আমার বিয়ের কথা বাদ দে। কিন্তু আমার ছেলের বিয়ে রাজকন্যার সঙ্গে হবেই হবে, এটা তুই মিলিয়ে নে। কাকিমা, উফ, পারা যায় না। কাকিমা, আমি বাজারে গেছিলাম আর তোমাদের সবার জন্য অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, দেখবে? মা, আবার তুমি এরকম কষ্ট করতে গেলে কেন? ও মা, কষ্ট কেন করব? তোমাদের জন্য ভালোবেসে নিয়ে এসেছি। এই দেখো, এই যে তোমার জন্য কাচের চুড়ি, ধরো ধরো ধরো। আর দিদি, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি বলো তো? তোমার প্রিয় টিপের পাতা। এ নাও, আর আমার সোনাটা। এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি বলতো? এই দেখ,
স্কেচ পেন্সিল ভালো করে রং করবি, ঠিক আছে? থ্যাংক ইউ মামি। ওরে বাবা আমার শোনো। আর আর বৃষ্টি শোনো না, বলছি তোমার জন্য এই যে তোমার ফেভারিট শেডে নেল পলিশ। থ্যাংক ইউ। কাকিমা, বলছিলাম যে শুভ কোথায়? শুভ এক্ষুনি চলে আসবে। ও এই যে তুমি যে রাজকন্যার কথা বলছিলে, এই হলো সেই রাজকন্যা। কাকিমা, তোমার জন্য না এই কাঁচের চুড়িটা আনা আমার ভুল হয়েছে, তোমার জন্য একটা সোনার বালা আনতে হতো। মা শুভ, শুভ, আমি তো তোমাকেই খুঁজছিলাম। এই বাবা, তুমি তো দেখছি খুব ক্লান্ত। এইদিকে এসো, এদিকে এসো। সুবর্ণা, আরে বাবা রে বাবা, সারাদিন কাজ করে ছেলেটা পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। সুবর্ণা, ঠিক- কতবার তোমাকে বলি, আমি কতবার তোমাকে বলি যে তোমাকে ওখানে কাজ করতে যেতে হবে না, আমার বাবা তোমাকে যেখানে কাজের কথা বলেছে তুমি সেটা করো, কিন্তু না, তুমি তো ধনুক ভাঙা পণ নিয়েছো। হে ঠাকুর, হে ঠাকুর, শুভকে একটু সুবুদ্ধি দাও যাতে আমাদের দুজনের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়। জীবন্না, হ্যাঁ কাকিমা ডাকছে। মা ডাকছে?